সব ছেলেগুলোকে ডেকে নিয়ে আসবো এক্ষুনি ভেঙে দেবো এক্ষুনি সব বার করে দাও আমার দিদি যখন ডাক্তারকে মহিলা ডাক্তারকে যখন জিজ্ঞাসা করে যে কি হয়েছিল বলুন, উনি বলছেন ঘুরিয়ে আমাদেরকে বলছে বেশি আমাকে হ্যারাসমেন্ট করবে, আমাদের ছেলেদেরকে বলছে শ্লীলতাহানির কেস দিয়ে দেবো, এরকম কথা বলেছে। এমনকি আমার কাকা যখন আসে তারপরও কাকাকে বলা হয় বেশি আপনি বাড়াবাড়ি করবেন অন্যরকম ব্যবস্থা নেওয়া হবে। বেশ করেছি এরকম ওদের হাসপাতাল কর্তৃপক্ষ এবং ডাক্তার, ওদের ডাক্তার যে মহিলা ডাক্তার আছে উনি কি পুরোপুরি ভুল ট্রিটমেন্ট। রাত্রিবেলা নয় এখানে মানে বেডে যখন শুয়েছিল তখনও পর্যন্ত ও আমার সঙ্গে কথা বলছে, খেলাধুলো করছে, সব কিছু করছে, আর কি পকড়ি মারছে। একটা ইঞ্জেকশন দিয়েছে, জাস্ট ওখান থেকে কম্পাউন্ডার বাইরে এসেছে, সঙ্গে সঙ্গে ও পায়ের নিচে থেকে ব্যথা ওঠে, বুকে শেষ হয়ে যায় ব্যথা, তখনই ও মারা গেছে। কিন্তু ডাক্তারটা কেউ স্বীকার করছে না তখন। তারপরে সমস্ত ব্যবস্থা করে আইসিইউ নিয়ে যায়। তারপরে 1.5-2 ঘন্টা পর ওনারা জানায় যে মৃত্যু হয়ে গেছে। ঠিক আছে, আর ডাক্তারটা এতটাই মিথ্যাবাদী একটা চিন্তা করার বাইরে, প্রত্যেকটা বার প্রত্যেকটা কথা বলছে। ঠিক আছে, এমন মহিলা একটা। ঠিক আছে, পুলিশ এসছে, কিন্তু পুলিশকে তো আমার দেখে মনে হচ্ছে পুলিশ কর্তৃপক্ষ হয়তো এই না হাসপাতালের হয়তো দায়ভার নিয়ে বসে আছে। ঠিক আছে, হ্যাঁ, আমরা যখন ডাক্তারকে জিজ্ঞেস করছি গলাতে কেন কাটা হয়েছিল বা গলাতে কেন ফুটো করা হয়েছিল, কোনো বলতে পারছে, তখন ও চলে যাচ্ছে, তখন পুলিশ ওকে গার্ড করে নিয়ে যাচ্ছে আবার রুমে। এই তো অবস্থা, আবার কি বলবো। মিডিয়া এসছে তো রাত্রিবেলা হঠাৎ করে মোটামুটি 11:30টার সময় করে আমাদের বাড়ির বাচ্চাটি, যার বয়স হচ্ছে 16 বছর, ঠিক আছে, এবার ও হঠাৎ করে বলে আমার একটু শ্বাসকষ্ট হচ্ছে আর একটু অস্বস্তি বোধ হচ্ছে। ঠিক আছে, তো ওই জন্য ওকে আমরা হঠাৎ করে রাত্রেবেলা সদর হসপিটালে না নিয়ে গিয়ে এই হসপিটালে আমরা নিয়ে আসি। ঠিক আছে, সুবোধ সাহা হসপিটালে নিয়ে আসি, যেটা কিনা সিউড়ি বাইপাস যাওয়ার রাস্তাতে পড়ছে। ঠিক আছে, তো এবার এখানে আসার পর হঠাৎ করে দেখি ও কিন্তু মোটরসাইকেলে এসেছে। ঠিক আছে, মোটরসাইকেলে মোটরসাইকেলে আসার পর নিজে হেঁটে হেঁটে ঢুকেছে ভেতরে। তারপরে কী খেয়েছে না খেয়েছে ডাক্তারকে সব বলেছে। সমস্ত কিছু বলার পরে ডাক্তাররা ডাক্তার যিনি ছিলেন আর কি, সব থেকে বড় কথা হচ্ছে একজনই ডাক্তার ছিলেন, একটা মাত্র ডাক্তার ছিলেন এবং মহিলা ডাক্তার। আর প্রেসক্রিপশনে যে ডাক্তারের নাম দেওয়া আছে ডক্টর রিজওয়ান ওসিম, সে ডাক্তার কিন্তু উনি নন, উনি একটা মহিলা। ঠিক আছে, যার নামটা কি জানো, কি দেবনাথ, না 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 এই ডাক্তারের নামটা যাই হোক ছিল দেবনাথ, সে মহিলা নাম। উনি রাত থেকে নামটা বলছেনই না। আমরা কোন ডাক্তারের আন্ডারে দেখাচ্ছি সেই ডাক্তারের নামটা উনি কিন্তু বলছেন। এমনকি এখানকার যে নামটা ডাক্তারের নামটা উনি বলছেনই না। ঠিক আছে, যে আমার নামটা কি উনি করলেন, যা করার করলেন, হঠাৎ করে 108 নম্বর রুমে শিফট করলেন এবং একটা এমনই বললেন যে না কিছু হয়নি, সব কি নাম জানো, দেবস্মিতি দেবনাথ ডাক্তারের নাম। ঠিক আছে, ডাক্তারের নাম উনি বললেন সব এমনি যেটা বললেন আমাদেরকে ফর্মালি, এরকম নর্মালি যে
সব ঠিকই আছে, কিছু হয়নি, সকালবেলা ছেড়ে দেওয়া হবে, সকালবেলা ডাক্তারবাবু একটা আসবেন, উনি দেখে ছেড়ে দেবে, ঠিক আছে। 108 নম্বর রুমে রাত্রি বাসটুকু করার জন্য ছাড়া হয়। তখন একটা কথা বলা হয়নি যে কোনো ইঞ্জেকশন দিতে হবে বা কোনো সিরিয়াস ব্যাপার আছে না, কিছু বলেনি। আমাদের পেশেন্টের সঙ্গে আমরা গল্প করছি, পেশেন্ট একদম নর্মাল, পেশেন্টের কিন্তু কিছু হয়নি। এবার হঠাৎ করে একটা নার্স এসে একটা সামথিং একটা ইঞ্জেকশন কিন্তু দেয়, সেই ইঞ্জেকশনটা দেওয়ার পরেই হঠাৎ করে জাস্ট দেওয়ার 10 সেকেন্ডের মধ্যে, উইদিন 10 সেকেন্ড হঠাৎ করে কিন্তু ছেলেটা আমার কি হয়ে, আপনি নিজেই অবাক যে আমার কি হতে লাগলো, মানে নিজেই হয়তো ভাবেনি যে আমার কিছু হচ্ছে, সে মুহূর্তে সে রিল্যাক্স অতটাই, সে নিজে বললো যে আমি পুরো রিল্যাক্স, আমার আর কিছু হচ্ছে না, ঠিক আছে, নর্মাল ব্যাপার, রাত্রিবেলা বাধ্য হয়ে থাকতে হচ্ছে, সকালে চলে যাবো, এইরকম একটা ব্যাপার। সে ওই অবস্থায় হঠাৎ করে একটা ইঞ্জেকশন দেওয়ার সঙ্গে সঙ্গে, এই একটা ইঞ্জেকশন রয়েছে, সেই ইঞ্জেকশন দেওয়ার সঙ্গে সঙ্গে হঠাৎ করে সে কিন্তু বমি করতে শুরু করে, বলে যে পটি করতে যাবো, মানে বিশাল খারাপ অবস্থা। তা করতে গোটা পুরো নার্স এবং একটি ডাক্তার, মাত্র একটি ডাক্তার সারা রাত ধরে আমরা এখানে কাটালাম। ইনস্টাগ্রাম করতে সে আবার মানে আস্তে আস্তে আসছে, মানে এবং সে তার মুখ থেকে মনে হচ্ছে সে যেন কিছু জানে না, সে নিজেই দেখে মানে ফুল কিনারা করতে পারছে না, কি করবো, পুরো কেয়ারলেস। হ্যাঁ ঠিক আছে, আর আমরা তখন দেখছি একে ভাই এই তো পারছে না করতে, আমাদের দেখেই মনে হচ্ছে ওটা পুরো লেম্যান, পুরো কিছু করতে পারছে না ও। তো সে সেই মুহূর্তে আমাদেরকে বার করে দেয়, রাত্রে থেকে পুরোপুরি মোটামুটি 3টে, 3:30, 4টে বাজতে থাকে, আমরা কিছু জানতে পারি না, ওটা দৌড়াদৌড়ি করছে, আইসিইউতে নিয়ে যাই, তারপরে এই চলছে আর কি। তারপরে হঠাৎ করে 3:10 বলছে মারা গেছে। অথচ তাছাড়া এত ক্লু বেরোচ্ছে, যে ক্লুগুলো আমাদেরকে কিন্তু খুব মনে হচ্ছে, খুব সন্দেহ লাগছে আমাদের, যে আদৌ ঠিকভাবে মানে ওরা চিকিৎসা করছিল, ওটা তখনই মারা গেছে, আমাদের সামনে নাটক চলছিল, সেটা আমরা বলতে পারবো না আদৌ উনি ডাক্তার কিনা। কারণ আমরা প্রেসক্রিপশনে এক ডাক্তারের নাম দেখছি এবং নিজের নাম রাত্রি থেকে বলছে না। একটা ডাক্তার আমার কথা বলবে, উনি যদি না পারেন উনি ছেড়ে দেবেন, কারণ সেই মুহূর্তে তো পেশেন্ট কথা বলছে বেগুন খেয়ে। অথচ সবথেকে বড় কথা হচ্ছে, যা খেয়েছে সব বলা সত্ত্বেও, কি খেয়েছে সবকিছু বলা সত্ত্বেও আমাদের সামনে বলেছে, তৎসত্ত্বেও উনি অস্বীকার করছেন, বলছে না আমাকে তো এটা বলেনি। উনি তো কানে হেডফোন লাগিয়ে, গলায় হেডফোন ঝুলিয়ে কাজ করছেন। তারপরে আবার রাত্রিবেলা যখন আমাদের সন্দেহ এটা যে ভুল ইঞ্জেকশন দিয়েই হয়তো, কারণ আমরা চাক্ষুষ কি দেখছি যে ইঞ্জেকশনে দেওয়ার সঙ্গে ভুল চিকিৎসা ব্যবস্থা, ইঞ্জেকশনে দেওয়ার সঙ্গে সঙ্গে সে নিজে অবাক হয়ে যাচ্ছে, আমার কি হয়ে গেল, এই আমি এরকম কেন হচ্ছে আমার, ও নিজে ওটা লাস্ট ওর মুখে এই শব্দগুলো বেরিয়ে আসছে। বাসার নাম মৈনাক দাস, বয়স 16, বীরভূম জেলা স্কুল। আপনারা কি চাইছেন? আমরা এটাই চাইছি যে আজকে এই যে হসপিটালে রয়েছে, যে হসপিটালে আমরা একটা রাত পুরো কাটালাম, গোটা রাত্রে যেটা দেখলাম একটি কোয়ালিফাইড ডাক্তার নেই, কিন্তু এত বড় একটা মার্কেটিং করে কোনো নার্স ঠিকঠাক নেই, মানে একদম সবাই ইনকম্পিটেন্ট, পুরোপুরি ফাঁকা একটা বিল্ডিং পড়ে আছে, ফাঁকা বিল্ডিং এর মধ্যে জাস্ট ভূত দেখছি, হয়তো কেউ নেই, ওরাই দৌড়াদৌড়ি করছে, ওরা একটা ডাক্তারকে ডাকছেও না, মানে আমার যে এই ঘটনা চলছে, তো একটা ডাক্তারকে তো ডাকবো, সেই ধরনের কোনো স্টেপও নিচ্ছে না। এই হসপিটালটা কি করা উচিত, এবার মানুষ বুঝুক, আপনারা বুঝুন। যদি আপনি বার করে দেবেন তাহলে আমাদের কেন বার করছেন আপনারা? তখন আমরা বডি রিসিভ করি, বডি রিসিভ করার আগে আপনাদের উত্তমবাবু, আপনাদের যে উকিল সাহেব আছেন তার সঙ্গে কথা বলে কি ডকুমেন্টস সোমনাথবাবু চেয়েছেন সেই সমস্ত ডকুমেন্টস কালেক্ট করা হলো, আপনার ওই ভাইটি রিসিভ করলো, এবার আমাদের কাছে রিসিভ হলো যে এবার এই ঘটনা ঘটেছে, আপনার এটা তো মানে পিএম বা ময়না তদন্তের ব্যবস্থা, যখন এটা তখন আমাদেরই হাতে। ছেলের বাবা যেখানে বলছে একবার বডিটা হসপিটাল প্রতিবার থাকার সময় দেখবো, তো সেটাই খুব অন্যায়। আমি কি খুব অন্যায়, ছেলের বাবা যখন বলছে যে দেখবো, কিছু জায়গায় থেকে যায়, হ্যাঁ ওনার বুকের মধ্যে কি চলছে আমি বলতে পারবো না, নিশ্চয়ই না। আপনারা সবাই বডি দেখবেন। আমি ওনাকে কেন বারবার গার্ড করার চেষ্টা করছি, ওনাকে কোনো আমি অ্যাভয়েড করার চেষ্টা করছি না, আমি অ্যাভয়েড করার চেষ্টা করছি না, আমি বলছি অনেক কথা ছেড়া যদি হয়েছে কার পারমিশনে করেছে, আরে সেটাই জন্য তো দাদা ভিডিওগ্রাফি করবো আমি কেন ম্যাজিস্ট্রেট করাবো? আপনারা দেখুন প্লিজ, আমি কেন বলছি প্লিজ বিলিভ মি, আপনারা দেখুন, আমি বলছি কেন, আমি কেন বলছি বুঝতে পারছেন না, আমি যথাযথ আমি সন্তানের পিতা হিসাবে বলছি, আপনার খুব ভালো লাগলো, কিন্তু স্যার এটুকু আমি আপনাদের দেখাচ্ছি তো না, ছেলে বাবাকে কেমন এতবার বলছে, অনুরোধ আমি দেখাবো, চল কোথায় নিশ্চয় যাবে স্যার, আপনার
কোনো অশান্তি হবে না। অফিসিয়ালি ডকুমেন্টেশন ডেট কাগজ আপনার কাছে আছে? আমাকে বলছেন না। আমি জানি আপনার মানসিকতার জায়গা আমার বোঝানোর মতো আর মানসিকতা ধ্বংস করবে না, আমাদের বলে আমরা দেখবো কত টাকা আছে কি আর না। কি ধরনের কথা বলছেন আমরা? ছেলেটা আমাদের এটাই পার্থক্য। আমার এখানে বডি যদি নরমাল আছে বডি দেখাতে কোনো অসুবিধা নেই তাহলে দেখা একবার দেখালে স্যার, একবার সরে যান ওইদিকে। হ্যাঁ বাস ভিতরে ভিতরে বেডে বেডে দেখেছেন যে বেডে নিয়ে যাবে, রাস্তায় নামাবে না, বেডে নিয়ে যাবে। শান্তভাবে চলে যাবে। বেডে নিয়ে যাবে। একদম আমি দায়িত্ব নিয়ে বলছি, শান্তভাবে নিয়ে যাবো। আমি ছেলের বাবাকে একবার ওইটা হসপিটালে বেরিয়ে সবাই মিলে দেখা আমি রিকোয়েস্ট করছি, বাবাকে দেখানোর জন্য আমি কেন বারণ করছি সেটা বুঝে কিন্তু উপায় নাই। সবাই দেখবে। বাবা একবার সবাইকে দেখানো বাবা চোখের সামনে দেখেছে বাবা দেখেছে বাবা চোখের সামনে দেখেছে বাবা দেখেছে আমার ছেলেকে চোখের সামনে ওরা মেরে দিল ওটা সহ্য করে নিয়েছে বাবা আর কিছু সহ্য করে নেই আর সহ্য করার মতো কিছু নেই। এখন বডির যেটা দেখলাম যে ঘাড়ের কাছেও এখানে একটা ইঞ্জেকশন দিয়েছিল। কেন ইঞ্জেকশন দিয়েছিল সেটা জানা নেই। যাই হোক, অলরেডি পেশেন্টে সেই হিসাবে বাড়ির লোকে একটা অল্প বয়সের ছেলে, বাচ্চাদের ছেলে চলে গেল, অত্যন্ত দুঃখের ঘটনা। তো আমি আশা করব যে এই নার্সিংহোম কর্তৃপক্ষ এই নার্সিংহোম চালাতে গেলে ভালো ডাক্তার যেন অতি অবশ্যই এখানে রাখে। তাছাড়া এই নার্সিংহোম চালানো ঠিক নয়, এরকম বহু প্রাণ চলে যায়। আমার তো মনে হচ্ছে পুরোটাই ভুল চিকিৎসা। ব্যবস্থা গ্রহণ আপাতত আইসি সাহেব এসছেন এবং সঙ্গে সঙ্গে সেই পেশেন্ট মানে যে মারা গেছে তার এখন বডি অলরেডি পোস্টমর্টম রুমে নিয়ে যাওয়া হবে হসপিটালে। আমরা দাবি করলাম, পরিবার তরফ থেকেও দাবি করলো যে একে ভিডিওগ্রাফি করে যেন পোস্টমর্টম হয় উইথ ম্যাস্টার। এখন আইসি সাহেব সেটা মেনে নিয়েছেন এবং সেইভাবে বডিটা এখনই এই হসপিটাল থেকে বের হচ্ছে। প্রাথমিক যেটা আমরা জানতে পেরেছি, আরএমও এবং যিনি ট্রিটিং ডাক্তার ছিলেন আইসিইউর ইনচার্জ, তাদের কাছ থেকে যেটা জানতে পেরেছি যে 1:20 নাগাদ রাত্রিবেলা পেশেন্টটি ভর্তি হয়। একটু শ্বাসকষ্ট ছিল এবং সঙ্গে একটা পেটে অস্বস্তি, বমি ভাব, বমিও বোধহয় হয়েছে 1-2 বার। প্রাথমিক যা যা করণীয় এমার্জেন্সিতে সমস্ত কিছুই করা হয়েছে, স্যালাইন দেওয়া হয়েছে, অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়েছে। তাতে পেশেন্ট কিছুটা স্থিতিশীল হতে আরম্ভ করে। তখন বাড়ির পরিবারের লোকেদের সাথে কথা বলে পেশেন্টকে অবজারভেশনে রাখার জন্য ওপরে ওয়ার্ডে শিফট করা হয়। ওয়ার্ডে শিফট করার পর যেটা আমি ট্রিটিং ডাক্তারবাবুদের কাছ থেকে জানতে পেরেছি যে পেশেন্টের আস্তে আস্তে প্রেশার এগুলো ফল করতে থাকে এবং তারও যা প্রাথমিক চিকিৎসা করণীয় পেশেন্টকে রিভাইভ করার জন্য সবই করা হয়েছে হাসপাতালের তরফ থেকে যা যা করা উচিত। এবার যে কোনো মৃত্যুর ঘটনাই খুবই দুঃখজনক। আমরা যথেষ্টই সমব্যথী পরিবারের সাথে। এবার আমরা ইনজেকশন যেগুলো দেওয়া হয়েছিল সেগুলো নর্মসের মধ্যেই পড়ে, ঠিক আছে। কারণ পেশেন্টের একটা সম্ভবত ফুড অ্যালার্জিরও হিস্ট্রি আছে, একটা এক্সারশনের হিস্ট্রি আছে। 2-3 দিন আগেই বোধহয় দেওঘর থেকে এসছেন, তো শ্রাবণ মাসের যেগুলো ব্যাপার আছে সেগুলো করে টোরে তো একটা এক্সারশনেরও হিস্ট্রি ছিল। খুবই অল্প বয়স, 16 বছর বোধহয় বয়স। সেটা পেশেন্টকে রিভাইভ করার জন্য সেন্ট্রাল লাইন করা হয়েছিল। এগুলো সবই মেডিকেল নর্মসের মধ্যেই পড়ে, মেডিকেল নর্মসের বাইরে কিছু করা হয়নি এবং প্রশাসনও যথেষ্ট তৎপরতা দেখিয়েছেন। সঙ্গে সঙ্গে তারাও এসে গেছেন সাহায্যের জন্য, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং তারপরে যা কিছু হয়েছে সমস্ত পুলিশ প্রশাসনের উপস্থিতিতেই হয়েছে। অনেক কিছুরই ভিডিওগ্রাফি করা হয়েছে। তারপরে আলটিমেটলি সকালবেলা পুলিশের মানে তদন্তের ভেতরেই বডি নিয়ে যাওয়া হয়েছে। এবার একটা নিরপেক্ষ তদন্ত হবে এবং তার সাথে যা যা সহযোগিতা করা সম্ভব আমরা অলরেডি আরম্ভ করে দিয়েছি আমাদের দিক থেকে, কারণ আমরাও চাই যে ঘটনাটার একটা পূর্ণাঙ্গ এবং নিরপেক্ষ তদন্ত হোক। আমাদের অরিজিনাল যা বেড টিকিট, যা যা ট্রিটমেন্ট হয়েছে সমস্ত কিছু কাগজই তুলে দেওয়া হয়েছে, যা যা ওনারা চেয়েছিলেন, এবং পুলিশের উপস্থিতিতেই সমস্ত কিছু তুলে দেওয়া হয়েছে। এবার প্রশাসনিক স্তরে যেটাই হবে আমরা সবসময় তার সাথে সহযোগিতা করব, কারণ যে কোনো মৃত্যু, যে কোনো পরিবারের একটা ঘটনাই হচ্ছে খুবই দুঃখজনক, বেদনাদায়ক। এটা কারোর কাছেই কাম্য নয়।
আমাদের দিক থেকেও ডাক্তারবাবুরা আপ্রাণ চেষ্টা করেছেন, বা সঙ্গে যারা নার্সিং স্টাফ, আইসিইউ টেকনোলজিস্ট যারা ছিলেন সবাই চেষ্টা করেছেন। তো আমরা সম্পূর্ণভাবেই সহযোগিতা করব। চিকিৎসার কোথাও গাফিলতি ছিল অভিযোগ করছে পরিবার? হাসপাতালের দিক থেকে কোনো গাফিলতি ছিল না, আমি এসে যেটুকু খবর নিয়েছি প্রাথমিক। এরপর বাকিটা তদন্ত সাপেক্ষে বেরোবে। আরও সিনিয়ররা যারা যেখানে যেখানে আমাদের বলা হবে যেভাবে সহযোগিতা করার জন্য আমরা নিশ্চয়ই করব। আমরা যারা তারা দেখবো, আমরা তো সেখানে কোনো অশান্তি ঝামেলা করে আমরা যথেষ্ট রোগে আছে, আমার বাবা এখানে দেখবে, আমার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।